এই রমজানে যে রোজা রাখবে, এই রমজানে যে কোরআন পড়বে, এই রমজানের রোজা আর এই কোরআনে কারিমের তেলাওয়াত ওই বান্দা বান্দির পক্ষে আল্লাহর দরবারে সুপারিশ করবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, আল কোরআনু ওয়াস সিয়ামু ইয়াশফাআনি লিল আবদি। একদিকে রোজা, অপরদিকে কোরআনুল কারীম বান্দা বান্দির জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবে। কোরআন বলবে, হে আল্লাহ, তোমার এই বান্দাকে আমি রাতের বেলা ঘুমাতে দেইনি, বিশ্রামে যেতে দেইনি, বরং নামাজের মধ্যে তারাবি সালাতে তোমার এই বান্দাকে দাঁড় করিয়ে রেখেছিলাম। তোমার বান্দা নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন পড়েছে, কোরআন শুনেছে এবং নিজের আরাম বিশ্রামকে বিসর্জন দিয়ে আমি কোরআনকে নিয়ে এসে ব্যস্ত রয়েছে। আমি কোরআনকে খতম করবার জন্য, আমি কোরআনকে পাঠ করবার জন্য, তেলাওয়াত করবার জন্য সে তার আরামে বিছনা ছেড়ে জায়নামাজে বসে আমাকে পাঠ করেছে। আয় আল্লাহ, আজকে এই কঠিন বিপদের দিনে আমি তোমার এই বান্দার জন্য সুপারিশ করছি, মেহেরবানি করে তার সপক্ষে আমার সুপারিশকে কবুল করে তাকে মাফ করে দাও। অপরদিকে রোজাদারি বলে, হে রোজা, হে আল্লাহ, তোমার এই বান্দা বান্দি আমি ক্ষুধার্ত রেখেছি, তাদেরকে আমি উপোস রেখেছি। আয় আল্লাহ, আমি তোমার এই বান্দাকে পানি পান করতে দেইনি, খাবার গ্রহণ করতে দেইনি, স্ত্রী তার পাশে ছিল, স্ত্রীর সঙ্গ নিতে দেইনি, আমি তাকে বিরত রেখেছি এই সমস্ত কর্ম এবং খাদ্য পানীয় স্ত্রীর সম্ভোগ থেকে। আয় আল্লাহ, তার পক্ষে আমি আজকে সুপারিশ করছি, তুমি তার পক্ষে আমার সুপারিশকে কবুল করে নাও, তাকে মাফ করে দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সহিহ বুখারী শরীফের riwayat, ইশাফাআত, রোজার সুপারিশ, কোরআনের সুপারিশ আল্লাহ তাআলা রোজাদার ব্যক্তির পক্ষে, কোরআনের পাঠকারীর পক্ষে কবুল করবেন এবং তাকে ক্ষমা করে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। এই জন্য এই রমজানের মাস হচ্ছে কোরআনের মাস, সিয়াম সাধনার মাস। এই রমজান মাসে রোজা রাখতে হবে এবং কোরআন কারিমে তেলাওয়াত করতে হবে, করবো তো ইনশাআল্লাহ। এই রমজান মাসে ইজ্জত সম্মান রক্ষা করতে হবে। রমজানের মাস মুসলমানদের কাছে বড় ইজ্জত সম্মানওয়ালা মাস। আল্লাহ রাসূল বলেছেন, কাদ জাআকুম শাহরুন আযীম শাহরুন মুবারাক। দুটি শব্দ রাসূল বলেছেন, তোমাদের কাছে এসেছে একটি মাস, যে মাস বড় আযীমুশ শান, বড় উঁচু এবং সমুন্নত মর্যাদার অধিকারী। দুই নাম্বার, বড় বরকতওয়ালা মাস। বলুন সুবহানাল্লাহ। এই রমজানের মাস হলো সমুন্নত মর্যাদার মাস। এই মাসের মর্যাদা হলো এই, খুব খেয়াল করে বুঝুন। একজন ব্যক্তি তারপর রোজা ফরজ না, যেমন একজন নারী তার মাসিক ছুটি ছিল, 10টা বাজে মনে করেন দিনের বেলা তার ছুটি থেকে সে পবিত্র হয়েছে, ওই দিন বাকি সময়টা তাকে উপোস থাকতে হবে, কোনো কিছু খেতে সে পারবে না, পান করতে পারবে না। কেন? রমজান মাসে ইজ্জতের প্রতি সম্মাননা দেখাইতে হবে, কথা ঠিক কিনা? তাহলে রমজান মাসে দোকান খোলে ছালা দিয়ে, বেড়া দিয়ে, সেখানে চা বিক্রি করা, কোনো খাদ্য বিক্রি করা কি হালাল না হারাম? এই ধরনের কর্মকাণ্ড রমজানের প্রতি সম্মান না অপমান? এই ক্ষেত্রে মুসলমানরা কি নীরব থাকবে না কোনো ভূমিকা রাখবে? কথা বলে না। নীরব থাকবে না ভূমিকা রাখবে? ভূমিকা রাখতে হবে। খুব কঠিন এবং হুঁশিয়ারিমূলক কথা আমি আপনাদের শুনে আলোচনা শেষ করতে চাই। সেটা হলো এই, খুব খেয়াল করে বুঝুন, খেয়াল করে শুনুন। যারা রমজান মাসে, খেয়াল করে শুনুন, যারা রমজান মাসে রমজানের ইজ্জতকে বিনষ্ট করার মতো কোনো কাজ করবে, প্রকাশ্যে খাদ্য গ্রহণ করবে, প্রকাশ্যে পানীয় গ্রহণ করবে, কিংবা দোকানপাট খোলা রেখে খাদ্য পানি গ্রহণ করার সুযোগ সৃষ্টি করে দেবে কাউকে, এই ধরনের অপকর্মের মধ্য দিয়ে যারা রমজানে অপমান করবে, তাদের জন্য সতর্ক বার্তা হলো, হাদিসের আলোকে বোঝা যায়, ইতিহাস থেকে বোঝা যায়, মৌতের সময় তাদের ঈমান হারা হয়ে যাওয়ার ভয় আছে। বলেন নাউজুবিল্লাহ। দলিল কি? দলিল শোনেন। শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রহমতুল্লাহি আলাইহি কিতাব লিখেছেন ফাদাইল রমাদান। আমাদের মসজিদগুলোতে এই কিতাবটা তালিম হয় রমজান মাসে। এই ফাদাইল রমাদানের মধ্যে একটি ঘটনা লিখেছেন শাইখ জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি। এক ঠাকুর, হিন্দু ঠাকুর, সে বাজারে গিয়েছে, সঙ্গে তার তরুণ কিশোর ছেলেটা আছে। তো বাজার থেকে একটা খাদ্য সামগ্রী ওই তার এই তরুণ কিশোর ছেলেটা মুখে দিয়েছে প্রকাশ্যে রমজান মাস।
ছেলেটা কিন্তু হিন্দু, তার বাবা ঠাকুর। ঠাকুরের নজর যখন এসেছে যে তার ছেলে রমজানের মাস দিনের বেলা একটা খাদ্য কণা মুখে দিয়েছে, সঙ্গে সঙ্গে ঠাকুর বলল, এই জলদি এটা ফেলে দাও। জানো না মুসলমানদের রমজান মাস চলছে, এই মাসে দিনের বেলা প্রকাশ্যে কিছু খাদ্য পানা গ্রহণ করা এটা রমজানের মাসের প্রতি অশ্রদ্ধা, অসম্মানী, ফেলে দাও। ধমক দিয়ে ছেলেটার মুখ থেকে ওই খাদ্যটা ফেলিয়ে দিয়ে কিছুদিন পরে ঠাকুরের মৃত্যু হয়ে গেছে, কিতাবে পড়বেন। মৃত্যু হওয়ার পরে ওই এলাকার একজন বড় আলেম বুজুর্গ তিনি স্বপ্নে দেখলেন যে জান্নাতের মধ্যে ওই বুজুর্গ আলেম অবস্থান করছেন আর ওই ঠাকুর জান্নাতের মধ্যে পায়চারি করছে, হাঁটাচলা করছে। আলেম বললেন যে ভাই, তুমি তো একজন হিন্দু ঠাকুর ছিলে, বেঈমান ছিলে, কোন বেঈমান তো জান্নাতে আসবার কথা নয়, তুমি জান্নাতের মধ্যে বিচরণ করছো, এখানে তুমি আসলে কিভাবে? এখানে তোমার আসবার কথা নয়, তোমার ঠিকানা তো অন্য জায়গায় হওয়ার কথা। ঠাকুর বলল, হ্যাঁ হুজুর, আপনি ঠিক বলেছেন, এখানে আমার আসবার কথা নয়, কিন্তু আল্লাহ তাআলা দয়া করে মায়া করে আমার মৃত্যুর পূর্বক্ষণে যখন আমার জান কবজ করবার জন্য মালাকুল মউত আজরাইল এসেছিল, ঠিক ওই সময় আল্লাহ তাআলা আমাকে তৌফিক দিয়েছেন আমার জবান দিয়ে ঈমান গ্রহণ করে ঈমানে কালিমা পড়বার তৌফিক দিয়েছেন। মৃত্যুর পূর্বক্ষণে আমি পড়েছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যার কারণে দুনিয়া কেউ জানে না, সবাই জানে আমার মৌত হয়েছে হিন্দু অবস্থায়, পৌত্তলিক অবস্থায়, এমনকি সামাজিক নিয়মে আমাকে পুড়িয়ে দেওয়া হয়েছে, কিন্তু আল্লাহ তাআলা যেহেতু আমাকে ঈমানে তৌফিক দিয়েছেন, মৃত্যুর পরেই আমাকে জান্নাত দ্বারা পুরস্কৃত করেছে। বুজুর্গ জিজ্ঞেস করলো, কেন তোমাকে আল্লাহ তাআলা তৌফিকটা দিলেন, কি উসিলায় তুমি এই সৌভাগ্য অর্জন করলে? বললো যে হুজুর, ওই যে আমার জীবনে একদিন মুসলমানদের রমজান মাসকে আমি সম্মান দেখিয়েছিলাম, আমার ছেলেকে রমজান মাসের দিনের বেলা প্রকাশ্যে খাদ্য গ্রহণ থেকে বিরত রেখেছিলাম, এই রমজানের প্রতি সম্মান প্রদর্শন করার উসিলায় আল্লাহ তাআলা আমাকে ঈমানে তৌফিক দান করেছে। তাহলে এবার বলুন, যদি একজন হিন্দু, একজন ঠাকুর রমজান মধ্যে সম্মান দেখানোর কারণে ঈমান লাভ করতে পারে, তাহলে একজন মুসলমান যদি রমজান অবমান করে মৃত্যুর সময় ঈমান হারা হতে পারে কিনা? কথা বলে না, সে ঈমান হারা হতে পারে কিনা? কাজে সাবধান, সাবধান, সাবধান। রমজান মাসে এই ছালা দিয়া, চট দিয়া, পর্দা দিয়া রমজান অবমান করা কোনো কাজ মুসলমান করতে পারে না। বলবেন যে তারা খাবে কি? ওরা তো চা আর সিগারেট বিক্রি করে জীবন জামায়, ওরা খাবে কি? রমজান মাসে আল্লাহ তাআলা বিকল্প ব্যবস্থা রেখেছে, সেটা হলো রমজান মাসে ইফতারির একটা বাজার আছে কি নাই? বলে না, বাজার আছে। তাহলে সারাদিন সে ওই ছালা দিয়া এসব অন্যায় বেচা কেনা করে যা পাবে, সে যদি ঈমানের সাথে রমজানের প্রতি সম্মান প্রদর্শন করে, বিকালবেলা সে দোকানে যদি ইফতারি বিক্রি করে, সারাদিনে সিগারেট আর চা আর এই অবৈধ খাদ্যকণা বিক্রি করার চেয়ে সে ইফতারি বিক্রি করার মাধ্যমে হালাল উপার্জন করতে পারে কিনা? কথা বলেন, পারে কিনা? এবং আল্লাহর প্রতি যে সে বিশ্বাসী হয় এবং রমজানের প্রতি সে সম্মান এবং মূল্যবোধ লালনকারী হয়, তাহলে হতে পারে, অসম্ভব নয়, আল্লাহ তাআলা তার এই বিকালে ইফতারি বিক্রিতে এই পরিমাণ বরকত দিবেন যেই পরিমাণ বরকত দিয়ে তার জরুরত পুরো হবে। কথা ঠিক কিনা? আমার এক মুসল্লি একদিন আয়সা আমাকে হাত ধরে, হুজুর একটু তওবা করা দেন। আমি হঠাৎ করে, কি হলো তোমার তওবা করার জন্য? সে কিন্তু নিয়মিত নামাজি, মসজিদে নামাজ পড়ে। তো আমি বললাম যে কি হইলো তোমার, হঠাৎ করে তওবার জন্য? হুজুর একটা ব্যাপার ঘটছে, আপনি আমাকে তওবা করেন, তারপর আমি বলতেছি। কি? খুব আবেগের সঙ্গে চোখের পানি ফেলে বলতেছে। তো কি হয়েছে? বলছে হুজুর, এই 2 নাম্বারের মধ্যে যে কোনো বরকত নেই, এটা আমি বুঝছি, এই জন্য আপনার কাছে হাত রেখেছি, তওবা করা দেয়, জীবনে আমি 2 নম্বরই করবো না। আমি কি 2 নম্বরই হচ্ছে? কও। আমি একটা জিনিস বিক্রি করেছি, এই জিনিসটা সাধারণ যে লাভে আমি বিক্রি করি,
তার চেয়ে 600 টাকা বেশি দেখলাম যে কাস্টমারটা একটু হাবলা বাবলা বোকা বোকা টাইপের। তো আমি সাধারণত যে লাভে বিক্রি করি 300 350 টাকা, তার চেয়ে আরও 600 বাড়ায়া 900 টাকা বেশি চাইছি। তো ও একেবারে খুশি মনে নিয়ে গেছে। তা আমি তো খুব খুশিতে একবারে 300 টাকার জায়গায় 900 টাকা, বোঝেন না, 600 টাকা বেশি লাভ হয়েছে। খুব মনের খুশিতে বাসা যাইতেছি, মাঝপথে আমার বিবি ফোন দিয়েছে, এই কই তুমি? যে বাসায় আসতেছি। জলদি আসো, তোমার মেয়ের পেট ব্যথা। দিলাম দৌড়, বাসায় গিয়ে মেয়েটা দেখি যে একবারে বেহুশার অবস্থা, চেহারা কালো লীল হয়ে গেছে। দৌড়ে হোসেন মার্কেটে হাসপাতালে নিয়ে গেলাম, প্রাইভেট হাসপাতালে। নেওয়ার পরে ওরা কিছু ট্রিটমেন্ট করলো, করবো যে একটা আলট্রাসাউন্ড করতে হবে, কেন পেটে ব্যথা এটা দেখতে হবে আমাদেরকে। এগুলো সব দেখা 1800 টাকা বিল হয়েছে। কত বিল হয়েছে? 1800। পরে চেকচুক করে দেখবো যে কিচ্ছু নাই, আপনার মেয়ে তো সুস্থ, সমস্যা নাই, ভালো, আমরা কোনো সমস্যা পাই নাই, আপনি নিয়ে যান। এটা এমনি হয়তো কোনো ভয় বই পেয়েছে বা কিছু একটা হয়েছে, আমরা কোনো তার শারীরিক সমস্যা পাই নাই। তো দেখি যে বাস্তব সে এখন হাসি খুশি, তার কোনো প্রবলেম নেই, কোনো সমস্যা নাই। তখন আমার বুঝে আসছে যে আমি যে অবৈধভাবে 600 টাকা বেশি কামাইছি, এই 3, 6, 1800 জরিমানা আল্লাহ করছে। মাঝখানে আমার মেয়েটার পেট ব্যথা হয়েছে, আর আমার পেরেশানে আমি ঘর থেকে হোসেন মার্কেট, হোসেন মার্কেট থেকে ঘর, এই সন্ধ্যা রাত্রে 12টা পর্যন্ত ফুল ফ্যামিলি আমরা পেরেশান। কথা ঠিক কিনা বলেন? তো লাভ হয়েছে কত? যে আরামে যে হারামে যে আরাম নাই, এটা আমি খুব ভালো করে বুঝছি। এই জন্য আপনার কাছে হাত ধরতে আইছি যে আজকে আপনি বায়াত হয়ে যাবো আপনার হাতে, জীবনে কোনো দিন এরকম ঠকবাজি করব না, হালালভাবে যতটুকু ন্যায্য অতটুকু লাভ করব, তাহলে আমারও রক্ষা, আমার ফ্যামিলির রক্ষা। কথা ঠিক কিনা? আজকে আমরা শুধু টাকার সংখ্যা দেখি, বেশি লাভ বেশি লাভ, কিন্তু বেশি লাভ করে যে কোন দিকে আবার জায়গা, কথা কয় না, কথা বলে না, যায় কি যায় না? গলিতে গলিতে মুদির দোকান যেই পরিমাণ, হাসপাতাল সেই পরিমাণ, কথা বলে না। এত রুগী কেন? আজকের পত্রিকা দেখবেন, অল পৃথিবীতে সবচেয়ে বেশি হাসপাতাল হচ্ছে দক্ষিণ এশিয়ায়। অল পৃথিবীতে সবচেয়ে বেশি হাসপাতাল, এবং পৃথিবীর সবচেয়ে বড় বড় হাসপাতাল 6টা আছে, এর মধ্যে 4টে দক্ষিণ এশিয়ার মধ্যে পড়ছে। মানে এই অঞ্চল লোকেরা সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত। কথা ঠিক কিনা? এই জন্য এলাকার মানুষের রোগ শোক বেশি। আল্লাহ কোরআনে বলেছেন, জহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাসি লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন ওয়া লানুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবারি লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ বলেন, তোমরা অন্যায় করে পার পেয়ে যাবা, পার পাইবে না। আমি মাঝে মাঝে ছোট ছোট ধরা দেই, যাতে করে তোমরা তওবা করে ফিরে আসতে পারো। কথা ঠিক কিনা? এই জন্য তো মাঝে মাঝে ধরা দেয়, কাউকে 15 বছর পরে ধরা দেয়, কাউকে 16 বছর পরে। কথা ঠিক কিনা? আর ধরা দেয় কি দেয় না, কিন্তু আমরা তো মনে করি না আমি সর্বা, আমি কোনোদিন পালাবো না, মনে করে কেউ না। কিন্তু পরে আল্লাহ তাআলা যখন ধরে, তখন আর ছুটতে পারে না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, তোমার রবের পাকড়াও অত্যন্ত শক্ত। কথা ঠিক কিনা? কাজেই সুনীতির মধ্যে জীবনযাপন করুন, সুখ শান্তি সমৃদ্ধি আসবে। দুর্নীতির মধ্যে প্রতিযোগিতা করবেন, দুর্দশা দুর্গতি নেমে আসবে। কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সবাইকে সে মৃত্যুর পরে জীবনকে ভাববার, চিন্তা করবার তৌফিক দান করুক।